রাত হয়ে এলো। এই গভীর জঙ্গল দিয়ে একটি বাচ্চাকে নিয়ে আমি কি করে যাব এখন? মা, মা, আমার না খুব ভয় করছে মা। কিচ্ছু হবে না মা, আমি আছি তো। আর কত দূর যেতে হবে? পথ তো শেষ হচ্ছে না। আর পথ শেষ হলেও কোথায় গিয়ে আমরা উঠব? না, আমাকে ভয় করলে চলবে না। আমাকে এগিয়ে যেতেই হবে। কোথায় যাব আমি কিছুই জানি না। একেবারে বাড়ি থেকে তো আমি বেরিয়ে এলাম। এই অন্ধকার পথে এখন আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব আমি জানি না। আমি কিছু বুঝতে পারছি না। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি। মা, ওই দেখো একটা ঘর। হ্যাঁ মা, আপাতত চলো ওই ঘরের বাইরে থেকে কাউকে ডাকি, বুঝলে? দেখি তারা যদি আমাদের একটু থাকতে দেয়। কেউ আছেন বাড়িতে? আছেন কেউ বাড়িতে? মা, কেউ তো সাড়া দিচ্ছে না। এবারে আমরা কোথায় যাব? তুমি চিন্তা করো না মা, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। কেউ শুনছেন? আছেন কেউ ঘরে? এত রাতে কে এলো? উফ বাবা, কে যে ডাকছে কে জানে, বুঝতেও পারছি না আমি। দেখি কে কে ডাকছে আমায়। ও মা, এরা আবার কারা? তাও এত রাতে এসেছে একটি বাচ্চাকে নিয়ে। ওই তো মা, বুড়ি দিদা দরজা খুলেছে। কি মজা, তাই না বলো মা? বুড়িমা, আমরা অনেক দূর থেকে এসেছি বুড়িমা। দয়া করে আজকে রাতটা আমাদের একটু থাকতে দিন। না না বাবা, কে জানে কে আবার কোন মতলব টতলব নিয়ে এসেছে কিনা, তাও তো জানি না। ও বুড়িমা, রাতের অন্ধকারে একটা বাচ্চাকে নিয়ে কোথায় যাব বলুন তো? আজ রাতটা একটু কষ্ট করে থাকতে দিন আমাদের। ঠিকই বলেছে, দেখে একটু মায়া হচ্ছে। রাতে আর কোথায় যাবে? ঠিক আছে, বিপদে যখন পড়েছো এসো ঘরে। তবে শুনে রাখো, শুধুমাত্র আজকের রাতটাই। সকাল হলে এখান থেকে চলে যাবে, মনে থাকে যেন কথাটা। এই শুনেছো, ওই যে আমাদের পাড়ায় ওই বুড়িমার ঘরে কাল রাতে কারা যেন এসেছে গো। কি বলছো, আর কারা এসেছে? হ্যাঁ গো হ্যাঁ, কারা যেন এসেছে। ও, তা তোমায় কে বললো শুনি? ওই যে পিকলুর মা, সে নাকি কালকে তাদের আসতে দেখেছে। ও মা, কি বলছো গো? চলো দিদি, দেখে আসি কারা এসেছে। হ্যাঁ, চল চল দেখে আসি বরং। বুড়ি দিদা, তুমি একা একাই থাকো বুঝি এখানে? হ্যাঁ দিদি ভাই, আমাকে তো একাই থাকতে হয় এখানে। কি আর করা যাবে বলো তো? ছুটকি মা, এবার যাও, রেডি হয়ে নাও, এবার আমরা বেরোবো। তাই শুনি, কোথায় বেরোবে তোমরা? জানি না বুড়িমা,
তবে জানি ঠিক একটা জায়গা করে নিতে পারবো আমরা। কোথায় যাবে তার তো কোনো ঠিক নেই তোমাদের। বলছিলাম তোমরা এখানে থেকে যাও, বুঝলে? না না বুড়িমা, এমনিতেই আপনার অসুবিধে হচ্ছে, আমরা থাকলে আপনার আরও অনেক অসুবিধা হবে যে বুড়িমা। আহ, খুব কথা শিখেছিস তাই না? যা বলছি এখানেই থেকে যা, বুঝলি? কিন্তু বুড়িমা। ওহো, আবার কি হলো তোর? এই যে একটা ছোট নাতি, ওকে নিয়ে যেতে দিলে তো তবে তুই নিয়ে যাবি ওকে। এ কি মা, তুই কাঁদছিস কেন মা? বুড়ি দিদা, তুমি জানো তো আমার মায়ের অনেক কষ্ট। আচ্ছা চল, মনটা ভালো করে আসি, একটু বাইরে থেকে ঘুরে আসি। আর শোন, আমার এখানে থাকলে কিন্তু কোনো কষ্ট আমি পেতে দেব না। তা কই বুড়িমা, তোমাদের বাড়িতে নাকি কে এসেছে? ওই তো এসে গেছে খবর নিতে। ও, তোমরা সকাল সকাল ঠিক খবর পেয়ে গেছো। ও মা, কি যে বলেন, তা খবর পাবো না? রাত বিরেতে একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে এলো। তা বলিহারি, কোথা থেকে এসেছো তুমি? আহ, কি হচ্ছেটা কি? জানবার সময় কি চলে গেছে? অনেক সময় তো আছে নাকি? আপনারা চিন্তা করবেন না, আমি কোনো রকম অন্যায় কাজ করে আসিনি। অপমান আর অত্যাচারের হাত থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে চলে এসেছি। না হলে ভালো। এই চলো, আমরা এবার এগোই। মারি, তুই কাঁদিস না। ওরা কি বলে বলুক, তুই একদম কাঁদবি না। তাহলে বুড়িমা, তুমি শুনতে চেয়েছিলে না আমার সঙ্গে কী কী অন্যায় অত্যাচার হয়েছিল? তবে শোনো তুমি। আমার সুন্দর সংসার খুব সুন্দরভাবেই চলছিল। হঠাৎ একদিন আমার ননদিনী আগমন হলো। আমার সোনার সংসারে ঢুকে পড়ল আমার ননদ। সে আমার শ্বশুর বাড়িতে এসে আরামে দিন কাটাতে লাগলো, আর আমার উপর দিনের পর দিন সে অত্যাচার করতে লাগলো। বাড়ির যত কাজ সম্পূর্ণটাই সে আমার উপর চাপিয়ে দিল। একের পর এক কাজের কথা আমায় বলেই যেত সে। একটা ঘর ছিল খুব স্বাদের, সেই ঘরটা সে দখল করে নিল। আমার স্বামীকে আমার নামে যা নয় সে তাই বলল। হঠাৎ একদিন আমি তার সব রূপ জেনে ফেলি। আমি বুঝতে পারলাম যে সে আমার নামে আমার স্বামীর কানে অনেক বিষ ঢুকিয়েছে। ভালো খারাপ ভালো তো বলেনি, বরঞ্চ খারাপ কথাগুলোই আরও বেশি করে বলতো। আমার ননদের কথা শুনে আমার স্বামী আমার গায়ে হাত তোলে। আমি খুব কষ্ট পেতে থাকলাম তখন। আমি একদিন তাকে গিয়ে বলেই উঠলাম, দিদি একটা কথা বলবো? তখন আমি তাকে বললাম, তুমি তোমার স্বামীর বাড়িতে কবে ফিরবে দিদি? তখন সে আমায় বলল, কেন রে, তোর কি অসুবিধে হচ্ছে?
আমি বললাম, না দিদি ভাই, আমি তাই বলছিলাম। তখন সে আমায় বলল, শোনো, ওই বাড়িতে আমি আর ফিরবো না, কারণ আমি কারোর চাকর নই। তখন আমি তাকে বললাম, তাহলে কি এই বাড়িতে আমি চাকর? তখন সে বলল, বেশি কথা বলো না, মনে থাকে যেন, এটা আমার বাড়ি, তুমিও সেটা জানো। তখন আমি তাকে বললাম, তুমি ওই বাড়িতে কাজ করো বলে তোমার মনে হচ্ছে তুমি চাকর, তাহলে আমায় কি মনে হচ্ছে দিদি? তখন সে আর কোনো কথার উত্তর দিল না, সে চুপ করে বসে রইল। এইটুকুনো কথাই শুধু আমি বলেছিলাম আমার ননদকে, তাতে আমার নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে তখন আমার স্বামী আমায় বাড়ি থেকে বের করে দেয়। বুড়িমা, তুই তুই এত কষ্ট পেয়েছিস, তুই আর ও বাড়িতেই ফিরবি না। তোর স্বামী একদিন তোকে ঠিক বুঝতে পারবে।